জন্য এই লেসনটিতে আমি আলোচনা করব ফেসবুক ক্রিয়েটর স্টুডিও নিয়ে। ফেসবুক ক্রিয়েটর স্টুডিও একটি অসাধারণ অপশন যেটার মাধ্যমে আপনি খুব সহজে আপনার কন্টেন্টগুলো ম্যানেজমেন্ট করতে পারবেন। সো ফেসবুক ক্রিয়েটর স্টুডিও নিয়ে আমি এই লেসনে আলোচনা করব আসলে কিভাবে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে আপনি যাবেন এবং কিভাবে আপনি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও ব্যবহার করবেন এবং ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর বেনিফিট আসলে কি কি এই ব্যাপারটি নিয়ে আমি আলোচনা করব। তো ফেসবুক ক্রিয়েটর স্টুডিও যাওয়ার জন্য প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি জাস্ট গুগলে লিখে সার্চ করুন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। প্রথমে যে লিংকটা আসবে সেই লিংকে আসলেই আপনি আপনার ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর যে হোম পেজটা সেই হোম পেজটা আপনি অ্যাক্সেস করতে পারবেন। এটা হচ্ছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। সো ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর কিছু সুবিধা আছে। প্রথম যে সুবিধা সেটা হচ্ছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওটার মতো শিডিউল পোস্টের জন্য ব্যবহার করা হয়ে থাকে। লাইক দ্যাট আপনি এক সপ্তাহ এক মাসের জন্য কন্টেন্ট ক্রিয়েট করলেন, সেই কন্টেন্টটাকে আপনি একদিনে শিডিউল করতে যাচ্ছেন, সেটা আপনি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও দিয়ে ফ্রিতে শিডিউল করতে পারবেন। তো অনেকেরা যারা থার্ড পার্টি টুলস ব্যবহার করে যারা নাকি এক বছর শিডিউল করে তারা, বাট ফেসবুক ক্রিয়েটর স্টুডিও দিয়ে এত বড় লম্বা শিডিউল করা সম্ভব হবে না। আপনি 40 দিন পর্যন্ত আপনি শিডিউল পোস্ট কন্টিনিউ করতে পারবেন। তার মানে আজকে থেকে আগামী 40 দিনের মধ্যে যদি কোনো শিডিউল পোস্ট আপনি করতে চান সেটা করতে পারবেন। এর টাইম যদি আপনি বাড়াতে চান তাহলে থার্ড পার্টি কোনো টুলস আপনাকে ব্যবহার করতে হবে, লাইক বাফারের মতো। ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে খুব সহজে আপনি পোস্টের অ্যাক্টিভিটি এবং পোস্টের ইনসাইটস গুলো দেখতে পারবেন, যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার কোন ধরনের পোস্টগুলোর এনগেজমেন্ট বেশি হচ্ছে, কোন পোস্টটা দিন বাই দিন ভাইরাল হচ্ছে, কোন ধরনের পোস্টগুলো পাবলিক বেশি দেখতে যাচ্ছে, সেই ব্যাপারটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন, কম্পেয়ার করতে পারবেন খুব সহজেই। মাল্টিপল অ্যাকাউন্ট ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে মেইনটেইন করা যায়। আপনি ফেসবুক পেজ হোক কিংবা প্রোফাইল হোক দুইটাই আপনি একই ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে মেইনটেইন করতে পারবেন। আপনি যদি মনিটাইজেশন নিয়ে কাজ করেন সেক্ষেত্রে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও মাস্ট বি আপনাকে ব্যবহার করতে হবে। আপনারা অনেকেই জানেন যে ইউটিউবের মতো ফেসবুকেও মনিটাইজেশন সিস্টেম আছে, যেটার মাধ্যমে ফেসবুক থেকে আপনি আর্নিং সোর্স তৈরি করতে পারবেন বিভিন্ন কন্টেন্ট পাবলিশ করে, ভিডিও কন্টেন্ট। সো যদি ভিডিও কন্টেন্ট নিয়ে আপনি কাজ করার চেষ্টা করেন তাহলে অবশ্যই ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর হেল্প আপনাকে নিতে হবে। এবং সর্বশেষ যদি বলি আরেকটা বেনিফিট হচ্ছে শুধুমাত্র ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে একই প্ল্যাটফর্ম থেকে আপনি ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুইটাকে হ্যান্ডেল করতে পারবেন। তার মানে দুই জায়গাতেই পোস্ট করতে পারবেন, দুই জায়গায় কমেন্ট, দুই জায়গায় মেসেজের রিপ্লাই সবকিছু করতে পারবেন এই ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে। সো আমি একটু ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে চলে যাচ্ছি। এটা হচ্ছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। আসার পরেই হোম অপশন আছে, দেখবেন এখানে সাইড বারে আপনার প্রোফাইলের আন্ডারে যতগুলো পেজ সেগুলো এখানে শো করবে এই ক্রিয়েটর স্টুডিওতে। আর আপনি যদি মাল্টিপল প্রোফাইল এখানে অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করলে আপনি এখানে মাল্টিপল প্রোফাইলের অপশন পেয়ে যাবেন। এটা একটা প্রোফাইল এবং এগুলো হচ্ছে আরেকটা প্রোফাইল। ওকে, সো এরকম ভাবে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওটা আপনারা চেক করতে পারেন। সো এখান থেকে আপনি দেখবেন পোস্ট ক্রিয়েট করার অপশন আছে। সো ক্লিক করি আমি এখানে। এখান থেকে আপনি দেখতে পারেন পিকচার পোস্ট করতে পারবেন। নরমালি আমরা সরাসরি প্রোফাইল থেকে যে পোস্টগুলো করি সেই পোস্টগুলো করতে গেলে কিন্তু আমাদের কিছু প্রবলেম তৈরি হয়, যে সব অপশনগুলো আমরা পাই না। আমরা লিংক অ্যাড করার ক্ষেত্রে, ঠিক আছে, শিডিউল করতে গেলে আমাদের কিছু প্রবলেম ফেস করতে হয়। তো এখানে আপনি খুব সহজে এটা পারবেন, লাইক দ্যাট আপনি ফেসবুক ইনস্টাগ্রাম যে দুইটাতে একবারে পোস্ট করতে পারবেন। ঠিক আছে, যদি কোনো গ্রুপ থাকে সেই গ্রুপগুলো আপনি এখান থেকে সিলেকশন করতে পারবেন আপনার প্রোফাইলের আন্ডারে থাকা, এবং এখান থেকে আপনি পিকচার ভিডিও সেগুলোকে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো অ্যাড করার পর এখান থেকে আপনি শিডিউল পোস্টে ক্লিক করে আপনি পোস্টটা শিডিউল করতে পারবেন, যে ইনস্টাগ্রামে কয় পোস্ট করতে যাচ্ছেন, ফেসবুকে কয় পোস্ট করতে যাচ্ছেন। এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার শিডিউল পোস্টটাকে ব্যবহার করতে পারবেন ক্রিয়েট পোস্ট এই অপশনটাতে ক্লিক করে। সো আরো অপশনগুলো আছে, এখান থেকে আপনি হচ্ছে রিল আপলোড করতে পারবেন, স্টোরি আপলোড করতে পারবেন, এখান থেকে আপনি পেজের মধ্যে লাইভে যেতে পারবেন এবং আরো কিছু অপশন এখানে পাবেন বাল্ক আকারে ভিডিও এবং রিল আপলোড করার জন্য। সো এটা হচ্ছে ক্রিয়েটর স্টুডিওর বেসিক আপনার হোমের মধ্যে যে অপশনগুলো থাকে সেগুলো। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্রিয়েট পোস্ট আমরা এখান থেকে লাইভে অনেকে চলে যায়, অনেকে আবার ওবিএস সফটওয়্যার ব্যবহার করি ফেসবুক লাইভে যাওয়ার জন্য, বাট সরাসরি এখান থেকে লাইভে যাওয়া সম্ভব হয় এবং এখান থেকে আপনি স্টোরি আপলোড দিতে পারবেন, যেটা নরমালি পেজ থেকে আপলোড করা সম্ভব হয় না। ওকে, সো এখান থেকে আমি নোটিফিকেশন, যেমন নোটিফিকেশনে ক্লিক করলে আসলে আপনি দেখতে পারবেন আপনার একটা পেজের আন্ডারে যতগুলো নোটিফিকেশন আছে সবগুলো এখান থেকে আপনি একবারে দেখতে পারবেন। কে কমেন্ট করতেছে, কে অন্য কিছু মেনশন করতেছে আপনাকে, কে মেসেজ করতেছে, সবগুলো আপনি এখান থেকে খুব সহজে দেখতে পারবেন। এটা হচ্ছে প্ল্যানার। এইটাই হচ্ছে মূলত শিডিউল পোস্টের জন্য ব্যবহার করে থাকে এই প্ল্যানার অপশনটা। এর আপনি উইকলি দেখতে পারবেন কিংবা মান্থলি, এই অপশনে ক্লিক করলে আপনি পুরো ফুল মাসের শিডিউলটা চলে আসবে, যে কবে কবে আপনি কি পোস্টটা করতে যাচ্ছেন। ওকে, সো এটা এভাবে আপনার চলে আসবে। এখানে যদি আপনার শিডিউল পোস্ট থাকে তাহলে শিডিউল পোস্ট এখানে আপনি এভাবে দেখতে পারবেন, যে আপনি যদি কোথাও শিডিউল পোস্ট করতে চান জাস্ট এখানে ক্লিক করবেন। সরি, মান্থলি ক্লিক করি।
লাইকটা দিয়ে এখানে ক্লিক করবেন, জাস্ট অ্যাড বাটনে ক্লিক করলে আপনি এখানে শিডিউল পোস্টটা দেখতে পারবেন। আবার যদি আমি উইকলি থাকি, এখানে যদি এই দিনে আজকের দিনে যদি কোনো পোস্ট থাকে, কতগুলো পোস্ট আছে ওই পোস্টের লিস্টগুলো আপনি এখান থেকে খুব সহজে হচ্ছে দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার শিডিউল পোস্টের কাজ। এখান থেকে আপনি ক্রিয়েট পোস্টে ক্লিক করলে আপনি সরাসরি পোস্ট করতে পারবেন, কিংবা এখানে সাইডে একটা অপশন আছে যেখান থেকে স্টোরি, রিল, বাল্ক, ভিডিও, লাইভ এই অপশনগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। সো প্ল্যানারটা খুবই কার্যকরী একটা ব্যাপার। অনেকে শিডিউল পোস্ট ব্যবহার করে থাকে যখন আপনি ক্লায়েন্ট ম্যানেজমেন্টের কাজ করবেন। যদি আপনি একটা ছোট এজেন্সি শুরু করতে চান, সেক্ষেত্রে অ্যাজ এ বিগিনার আপনি হয়তো বা থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করতে পারবেন না। লাইক বাফার নিয়ে বললাম, আমি একটু সার্চ দিয়ে দেখিয়ে দিচ্ছি বাফারকে। এটা হচ্ছে বাফার। এই বাফার মূলত আমরা ব্যবহার করে থাকি হচ্ছে বড় বড় শিডিউল তৈরি করার জন্য। বড় বড় শিডিউল বলতে আপনি এক বছরের শিডিউল একবারে তৈরি করে ফেলবেন, সেটা বাফার দিয়ে করা সম্ভব। ঠিক আছে, এক ঘন্টায় পোস্ট করবেন না। ক্লায়েন্ট বললো আমি আগামী প্রতিদিন 2টা ঘরে পোস্ট করতে চাই, তো 2বার ঢুকে ঢুকে আপনি পোস্ট করবেন না। আপনি একবারে একদিনে আগামী 30 দিন কিংবা আগামী 7 দিনের জন্য শিডিউলটা করে ফেলবেন প্ল্যানারের মাধ্যমে, এন্ড এখান থেকে আপনি কন্টিনিউয়াসলি এর শিডিউল আকারে পোস্ট করতে থাকবেন। ওকে, সো কন্টেন্ট, এখানে কন্টেন্টে ক্লিক করলে অলরেডি আপনি যে কন্টেন্টগুলো পাবলিশ করেছেন সেই কন্টেন্টগুলো আপনি এখানে দেখতে পারবেন আলাদাভাবে। পোস্ট কোনগুলো, স্টোরি কোনগুলো, ঠিক আছে, মেনশন ট্যাগ, ক্লিক, ফেসবুক, ফটো, প্লেলিস্ট, এগুলো সব এখান থেকে দেখতে পারবেন। এবং এখান থেকে আপনি কি এগুলোর ইনসাইটগুলো দেখতে পারবেন যে কি অবস্থা এগুলো আছে, এগুলো কতগুলো ভিউ হচ্ছে, কিংবা কতগুলো হচ্ছে আপনার এনগেজমেন্ট হচ্ছে, কত মিনিট আপনার ভিডিও থাকলে ভিডিও ভিউ কতটা হচ্ছে, লাইক, কমেন্ট, শেয়ার কতটা পড়তেছে, এই সব কিছু আপনি এখান থেকে খুব সহজেই কিন্তু দেখতে পারবেন। ওকে, সো এটা হচ্ছে আপনার প্ল্যানার আপনাকে কন্টেন্টের যে অপশনটা সেটা আপনাকে হেল্প করবে কম্পেয়ার করার জন্য। আপনি বুঝতে পারবেন যে কোন ধরনের কন্টেন্ট পাবলিক আসলে বেশি দেখতে যাচ্ছে। ওকে, সো দেন আমি চলে যাব ইনসাইটসে। এখান থেকে আপনি দেখতে পারবেন আসলে আপনার লাস্ট 28 দিনের কিংবা লাস্ট 90 দিনের কি অবস্থা, কি আপনি করতেছে, কখন আপনার পোস্ট বেশি চলতেছে, আপনার প্ল্যান, আপনি প্ল্যান করার জন্য এইটাকে ব্যবহার করতে পারবেন। একটা স্টোরি পোস্ট করতে হবে, একটা পোস্ট করতে হবে ফেসবুকে, ইনস্টাগ্রামে, হ্যাঁ, সো স্টোরি, এগুলি সবকিছু এখান থেকে আপনি দেখতে পারবেন। জাস্ট একটা ছোট প্ল্যানার আপনি এখান থেকে সেট করতে পারবেন। রেজাল্ট দেখতে পারবেন আপনি এখান থেকে, আগে কি অবস্থা ছিল, ইনস্টাগ্রামে রিচ কিরকম, ফেসবুকে রিচ কিরকম, ঠিক আছে, নতুন গোল আপনি এখান থেকে সেট করতে পারবেন। প্রোফাইল ভিজিট আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে, ফেসবুক ভিজিট দেখতে পারবেন। তার মানে আপনি আপনার ক্লায়েন্টকে কিংবা আপনি যদি কাউকে কাজ দেন সেটাও কম্পেয়ার করতে পারবেন যে আগে কি অবস্থা ছিল, এখন কি অবস্থা। ক্লায়েন্ট জানতে চায় না যে তোমাকে কাজ দেওয়ার পর এখন আমার পেজের কি অবস্থা। সো এটা কিন্তু অনেকে জানতে চায়। সো এটা জানবেন কিভাবে, এইভাবে আপনি জানাবেন যে এই যে এখন আমি কাজ দেওয়ার পর এই হচ্ছে আপনার অবস্থা। এইভাবে আপনি ক্লায়েন্টকে আপনি কম্পারিজন দেখাইতে পারেন যে আমি আগে যখন কাজ নিয়েছিলাম সেখান থেকে এই পর্যন্ত এখন কি অবস্থা আপনার আছে। ওকে, অডিয়েন্স আপনি দেখতে পারেন যে আপনার কোন কোন জায়গার অডিয়েন্স কোন কোন সময় আপনার বেশি থাকে, ঠিক আছে। দেন এখান থেকে আপনি দেখতে পারবেন যে কোন কোন জায়গার অডিয়েন্স আপনার বেশি আছে, ঠিক আছে। আপনি বুঝতে পারবেন যে আপনার পেজের মধ্যে যারা অডিয়েন্স আছে তারা আসলে কোন জায়গা থেকে বেশি আছে, কারা আপনার প্রোডাক্টটাকে বেশি পছন্দ করতেছে, কারা আপনার পেজটাকে বেশি পছন্দ করতেছে, সেই ব্যাপারগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। ওকে, সো আরো কিছু ইনসাইট আছে সেগুলো এখান থেকে আপনি খুব সহজে দেখে সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার আসলে এখন মার্কেটিংটা কোথায় করা উচিত, ম্যান না ওমেনের কাছে করা উচিত, তাদের এই জেন্ডার কেমন হওয়া উচিত, সেই ব্যাপারগুলো ফুললি আপনি এখান থেকে দেখতে পারবেন। কারণ অলরেডি যদি আপনি পেজে 1 মাস মার্কেটিং করেন তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার পেজে যে প্রোডাক্টগুলো আপনি প্রমোট করতেছেন, অ্যাডভার্টাইজমেন্ট করতেছেন, সেখানে কারা কারা আসলে বেশি ইন্টারেস্টেড পিপল। সো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সবচেয়ে বেশি ইন্টারেস্টেড পিপল হচ্ছে আপনার 18 থেকে 34 এই লেভেল ক্লায়েন্টের কিন্তু আপনার চাহিদা সবচেয়ে বেশি। পরবর্তীতে আমরা যখন অ্যাডভার্টাইজমেন্ট রান করব তখন এইজ টার্গেট যদি আমরা করতে চাই তাহলে কিন্তু আমরা 18 থেকে 34 কিংবা 44 পর্যন্ত এইজ টার্গেট টার্গেট করতে পারি। সো এটার মাধ্যমে আপনি আসলে ফাইন্ড আউট করতে পারবেন আপনার প্রোডাক্ট রিলেভেন্ট ক্লায়েন্ট আসলে কিরকম এজের, কিরকম জেন্ডারের। সো অডিয়েন্সের এই তিনটা সেগমেন্ট আপনি নিজে নিজে ক্লিক করে দেখে ফেলবেন এবং এই ট্রেন্ডে আপনি ক্লিক করে দেখতে পারবেন আসলে কোন টাইমে আপনার এনগেজমেন্ট বেশি থাকে, তো সেই টাইমে আপনি পোস্ট করার ট্রাই করবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। যদি আপনি লিডের চ্যানেল, লিডের কি অবস্থা, ঠিক আছে, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে, যে লিড কিরকম আসতেছে, কনভার্সন রেট কিরকম, মেসেজ, এখান থেকে যদি আপনি মেসেজ অ্যাডভার্টাইজমেন্ট রান করেন কিংবা মেসেজ কি পরিমাণ আসতেছে সেটার এনগেজমেন্ট গুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। ওকে, সো এগুলো হচ্ছে ইনসাইটসের অপশন। এগুলো আপনার যেটা দরকার, যখন দরকার, যেভাবে দরকার সেভাবে আপনি ব্যবহার করবেন। আসলে এটা ডাটা অ্যানালাইসিস করার জন্য অনেক সময় দেখা যায় যে আসলে আমরা বুঝি না যে আমরা কাজটা করলাম, আগে কি অবস্থা ছিল, এখন কি অবস্থা আছে, আসলে কোথায় আমার ভুল হচ্ছে। এই ডাটাটা পাওয়ার জন্য আপনাকে ফেসবুক ইনসাইটসটা ব্যবহার করা উচিত। ওকে, সো এখান থেকে হচ্ছে মনিটাইজেশনের অপশন।
এখানে আপনি দেখতে পারবেন, যদিও বা এই পেজের মধ্যে মনিটাইজেশন কোনো কাজ করা নেই, সো এটা নিয়ে বেশি কথা বলবো না। যখন আপনার মনিটাইজেশন পুরো ফুল আলাদা একটা সেক্টর, তো মনিটাইজেশন নিয়ে কাজ করতে গেলে আপনার এই অপশনটাকে ব্যবহার করতে হবে। সো আই থিংক ব্যাপারটা ক্লিয়ার যে ক্রিয়েটর স্টুডিও আসলে কিভাবে কাজ করে এবং ক্রিয়েটর স্টুডিওতে কি কি ইম্পর্টেন্ট ব্যাপার আছে, যে ব্যাপারগুলো নিয়ে আগামী দিনে আপনার কাজ করা দরকার পড়বে এবং এটাকে কিভাবে ব্যবহার করবেন, কোন অপশনটি কিভাবে ব্যবহার করা যায় এবং কোন অপশনের ব্যবহার করলে আপনি কি রেজাল্টটা গেইন করতে পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। আশা করি ব্যাপারটা ক্লিয়ার যে ক্রিয়েটর স্টুডিও কতটা ইম্পর্টেন্ট অ্যাজ এ বিগিনার যদি আপনি কাজ করতে চান। আর যদি অনেকগুলো অপশন আপনার ব্যবহার করতে না হয়, কিন্তু অ্যাট লিস্ট কিন্তু আপনার প্ল্যানারটা ব্যবহার করা দরকার পড়বে। সো থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। আমি বলবো সবাই ক্রিয়েটর স্টুডিওতে যান, এটা একটু ঘাটাঘাটি করুন, এটা দেখুন এবং প্র্যাকটিস করার চেষ্টা করুন কিভাবে ক্রিয়েটর স্টুডিওটাকে আপনার কাজের জন্য আরো বেশি ইফেক্টিভলি ব্যবহার করা যায়। থ্যাংক ইউ।